দীপু ভাই, তোমাতে কি প্রিন্ট আউট? আবার নতুন কোনো কামের যোগাযোগ হয়েছে নাকি? না না, ওটা ওর টিকিটের প্রিন্ট আউট। টিকিটের? না, ওই দীপ একটু আমেদাবাদ যাবে। আমেদাবাদ? কবে? কেন? আমি তো কিছু জানতাম না। দীপু ভাই কি মানে কোনো খবরের কাজে? না, ও না একটু কয়েকদিনের জন্য ওর মামার বাড়ি বেড়াতে যাচ্ছে। কবে যাইতেছে? এই তো আজই। মানে? মানে আর কি, আসলে আমার ওই দাদা বৌদির ওই মেয়েটা বিয়ে হয়ে চলে গেছে তো আমেরিকাতে। কি বলতো, ওদের তো সাধের ধর নীলমণি ওই একটি। এখন দাদা বৌদি না ওই অত বড় বাড়িতে একা একা থাকে, বড্ড মুষড়ে পড়েছে গো। তাই জন্য আমাকে কালকে ফোন করে বলছিল যে দীপকে যদি কটা দিনের জন্য একটু পাঠিয়ে দিই, এই আর কি। আর এখন এমন রাশ বলো, মানে কত কষ্টে এই তৎকাল থেকে টিকিট পাওয়া গেল। বাসার একখান সদস্য চলে যাইতেছে, এই কথাখান সকলে জানে, আর আমি জানলাম না? না না, জানবে না কেন, বলতাম তোমাকে, নিশ্চয়ই বলতাম। দীপু ভাই, এত বড় কথাখান তুমিও আমারে কও নাই? যাইবাই যদি, তাহলে আর 2 দিন পর যাইতে পারতা, আমাকে চলে যাওয়ার পর যাইতে পারতা। আমি জানতাম না রঞ্জন। কি জানতা না? তুমি যাইবা আর তুমি জানতা না? বেশ কিছুদিন ধরেই আমাকে এখান থেকে সরাবার একটা তোড়জোড় চলছে, সেটা বুঝতে পারছিলাম। সেটা যে আজই এইভাবে, সেটা যে বুঝতে পারিনি। দীপু ভাই সরানোর কথাখান কেন করতেছিল? দূর বাবা, ওর কথা তুমি আবার ধরো নাকি? পাগল একটা, আমরা কেউ ওর কথা কখনো ধরি নাকি? ধরি না। কে জানি মেজমা, আমার তো কোনোদিন মনে হয় নাই যে দীপু ভাই এখন পাগল। বরং অনেকের থেকে বেশি বোধ সম্পন্ন মনে হয়েছে বরাবর। রঞ্জা, ও দীপু ভাই, আমি আসছি। এখনই বাইরে হইতেছ? এখন তো 4টেও বাজে নাই। হ্যাঁ, মানে 5টার মধ্যে তো দাদা ভাই চলে আসবে। তখন আমার এই ঘরে থাকাটা দাদা ভাইয়ের অপছন্দ হতে পারে, তাই। না না না, ছি ছি, আর যে যাই ভাবুক, তোমার দাদা অন্তত এমনখান ভাববো না। হয়তো তাই, আমারই ভুল। আচ্ছা দীপু ভাই, যাইতেছ তো মামার বাসায়, তাই না? তো মামার বাসায় যাইতে গেলে মনে একটু আনন্দ লইয়া যাইতে হয়, বুঝছো? দেখো, অনেক সময় বড় গো ইচ্ছা নিকট ছোট গো ইচ্ছা খাটে না। ধরো
তোমার ক্ষেত্রে এমনখানি হয়েছে, তাই শেষ পর্যন্ত যে মামার বাসায় যাইয়া তোমার খুব ভালো লাগবো ইয়াতে কিন্তু কোনো সন্দেহ নেই। দেখা যাক কি হয়। যাকে যে কথাটা বলতে এসেছি, সারা জীবন খুব ভালো থেকো রঞ্জা। আমি যেখানেই থাকি চিরকাল তোমাকে মনে রাখবো। মানে 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 কিছু নেই। মানে অবশ্যই কিছু আছে। মানে কিছু আছে। তুমি তুমি এমন এখন কথা আমরা কেন কইলা দিব ভাই? তোমরা কিন্তু কইতেই হইব। না মানে হঠাৎই মনে হলো, তাই বলে ফেললাম। মনে হইল মানে? এই কথাখানে মানে তুমি জানো? জানি। তাইলে কি ভাবতেছ তুমি? তুমি কয়দিন দিকে মামার বাসায় যাইতেছ, আর সেইখানে যাইয়া তোমার এমন কিছু ঘটবো যে হের পর কোনোদিন তোমার লগে আমার আর দেখা হইব না। দেখো ভাই, তুমি যদি সত্যি মনে মনে ভাবো না, আমি কিন্তু মা আর মেজমা নিকট গিয়া তোমার যাওয়াখানে আটকে দিব। তোমার তোমার কি হয়েছে আমারে কও না? শরীরখান ভালো নাই? আরে না না, আমার কি হবে? আমি তো দিব্যি আছি। না, যদি যদি মায়েরা আমার কথা নাও শুনে, আমি কিন্তু বাবার নিকট গিয়া তোমার যাওয়াখান ক্যান্সেল করব। আরে দূর পাগল। না দীপু ভাই, পাগল কইলে আমি শুনুন না। দেখো দেখো, 2 দিন পরে আমি এখন দূরের দেশে বেড়াইতে যাব, আর সেইখানে যাইয়া তোমাগুলোকে সকল সময় যোগাযোগও করতে পারো না। মনের ভিতর তো এখন অশান্তি থাকবো, তাই শুধু দেখতে পারবো না ভালো কইরা। সরি রঞ্জন, আমার তোমাকে কথাগুলো ওভাবে বলাটা উচিত হয়নি। সে এক কথা না, কিন্তু কথাখান হইল বিদেশ যাচ্ছ, তোমার ভিসা পাসপোর্ট সব রেডি করে নিয়েছো? কি? না, তোমার সমস্ত কাগজপত্র ভালো করে দেখে শুনে নিও। তোমার দাদার লাগে তো যাইতেছি, আমি কেন দেখতে যাবো? আরে বিদেশ যাচ্ছ আর নিজের পাসপোর্ট ভিসা ভালো করে দেখে শুনে নেবে না? এমনও তো হতে পারে যদি তুমি দাদা ভাইয়ের কাছ থেকে হারিয়ে যাও। সরি সরি সরি, আমি আমি আমার কথা উইথড্র করছি। দীপু ভাই, আজ তোমার কথাগুলি ঠিক লাগতেছে না। আরে দূর, আমার আবার কথা বাদ দাও তো। রঞ্জা, তুমি বরং বিশ্রাম নাও, আমি আসি কেমন? খারাপ। এখনো সময় আছে দীপু ভাই, তাড়াহুড়া কেন করতেছ? কই কই আর সময় আছে? বসো বসো। এখন কথা শোনো দীপু ভাই, মনের ভিতরে কোনো ক্ষোভ রাখো না। দেখো, যাইতেই যখন হইব তখন আনন্দ লইয়া যাও। আমার পক্ষে তা সম্ভব নয় রঞ্জা। কেন? মনটা সত্যিই ভালো নেই রঞ্জা। কি হয়েছে তোমার? জোর কইরে পাঠাইতেছে বইলা? না, তাইলে আমার যে কারণে মন খারাপ
সেটা আমি তোমাকে বলতে পারছি না রঞ্জা। কেন? তুমি কি আমার আপন ভাবো না? আমি তো তোমার সকল কথা কইতে পারি। আমি পারি না, পারছি না। কি করব বলো? আমি কিন্তু বুঝছি তোমার কি হয়েছে। বুঝেছো? হ্যাঁ, বুঝছি। বলো তো। দেবু ভাই, তোমার কি কেউ লিগা মন খান পড়তে আছে? কি? হইতেও পারে, হয়তো তারে ছাইরা চলে যাইতেছ বইলাই তোমার মন খান এত খারাপ, তুমি এত এত খাপছাড়া ভাবে কথা কইতেছ। হইতেও তো পারে। হাসো কেন খালি? হাসছি তোমার কল্পনা শক্তির বহর দেখে। না, কইতে হইব না, তার লিগা কিছু না। আজ তোমাকে একটা কথা বলি রঞ্জা। তোমাকে দেখার আগে মেয়েদের সম্পর্কে একরকম ধারণা ছিল, আর তোমাকে দেখার পর হয়েছে অন্যরকম। আর এও বুঝেছি যে যে চোখ একবার রঞ্জাকে দেখেছে তার পক্ষে চট করে অন্য কাউকে আপন করে নেওয়া সম্ভবই নয়। দীপু ভাই, আমি জানি রঞ্জা, খুব ভয়ঙ্কর একটা সত্যি কথা বলে ফেললাম আজ, কিন্তু কি করব বলো? কথাটা ভয়ঙ্কর সত্যি হলেও না বলে যে পারলাম না। আচ্ছা হয়েছে। লজ্জা পাওয়ার তো কোনো কারণ নেই। এই কথাটা আমি হাজার মানুষের মধ্যে দাঁড়িয়েও বলতে পারি রঞ্জা। শুধু একটাই আক্ষেপ, যে মানুষটাকে আমি এত ভালোবাসি তাকে আমি সত্যি কথাটাই বলতে পারছি না। কি সত্যি? আমি পারবো না রঞ্জা, আমাকে এই ব্যাপারে কোনো প্রশ্ন করো না। আমি পারবো না। আমি আমার দাদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না রঞ্জা। তোমার দাদা ভাইয়ের কথা কেন উঠতেছে এর ভিতর? যথেষ্ট কারণ আছে বলেই উঠছে। প্লিজ রঞ্জা, এই ব্যাপারে আর কোনো প্রশ্ন করে আমাকে বিব্রত করো না প্লিজ। আর একটা কথা রঞ্জা, সব সময় চোখ কান খোলা রেখো, পারলে এই মুহূর্ত থেকেই। হয়তো আর দুদিনের মধ্যেই তোমার নিজের কাছে সত্যিটা স্পষ্ট হয়ে উঠবে। সত্যি? কোন সত্যি? যে সত্যিটা আমি এখন কিছুতেই বলে উঠতে পারলাম না, সেই সত্যি। ভালো থেকো রঞ্জা। আসি। দীপু ভাই, আসছি। আর একটা কথা রঞ্জা, সব সময় চোখ কান খোলা রেখো, পারলে এই মুহূর্ত থেকেই। হয়তো আর দুদিনের মধ্যেই তোমার নিজের কাছে সত্যিটা স্পষ্ট হয়ে উঠবে। কপালটাই খারাপ। কেন? ওই ট্রেন ক্যান্সেল আর কি। বৃষ্টি হচ্ছে অসম্ভব, ওদিকে তো পুরো বন্যা হয়ে গেছে না। ও
ও মানে মানে দীপু ভাই ফিরে আসছে? হুম। বাহ, তাই তুমি যে কইলা কপাল খারাপ, কার কপাল খারাপ? হ্যাঁ, ওই ইয়ের দীপের। কিন্তু দীপু ভাই তো যাইতেই চায় নাই, তার কপাল খারাপের তো কোনো প্রশ্নই ওঠে না। ও ও মানে তুমি কি জানতা না নাকি? তুমি একটা সাধারণ কথাকে এত ধরছই বা কেন? বুঝতে পারি না তোমার সমস্যাটা যে কি। তুমি বা কথায় কথায় এমন কেন বিরক্ত হইতেছ? আমিও তো সে বুঝতে পারতেছি না। যাই হোক, আমার পাসপোর্ট আর ভিসা কাগজপত্রগুলো দেখাও তো। মানে কেন? এরা তো আমার খুবই লেজিটিমেট ডিমান্ড সৌম্য। মানে খান না বোঝনে লেখান কঠিন তো আমি কিছু কই নাই। মানে তুমি কি করবে ওগুলো দিয়ে? কিছু না করলে কি দেখা যায় না সৌম্য? ওগুলো দেওয়া যাবে না, কাজের জিনিস তো। দেবো দেবো, ও দেশে গিয়ে দেবো। কেন? আমি কি 5 বছরের শিশু যে কামের জিনিস আমারে দেখান যাবে এত না? কথা ভালো লাগছে না, বললাম তো এখন দেওয়া যাবে না, ব্যাস দেওয়া যাবে না। ওগুলি আমার চাই। ওইগুলি না দেখা আমি এই বাসা থেকে বাইরে রঞ্জা, ধমকায় কোনো লাভ হইব না। কে ঢোকাচ্ছে মাথায় এগুলো তোমার? কে ঢোকাচ্ছে কে? দীপ তো, দীপ তো ডাকছি আমি দীপকে খানি। দীপ, আয় দীপ। সৌম্য, চিৎকার করে লোক জড়ো করো না, কোনো লাভ হইব না। আমার এই বাসার কেউ কিচ্ছু কয় নাই, আমি নিজে কৌতূহলে ওইগুলো দেখতে চাইছি। আমি ওগুলো তুলে রেখেছি এক জায়গায়, আমি দেবো, কালকে দেবো। তুইলা রাখলে বাইর করা যায় সৌম্য। আর কাইল কাইল করে তুমি মেলা দিন কাটেছো, পরশু আমাকেও চলে যাওয়ার কথা, মাঝখানে পড়ে থাকলো কালকের দিন খান। তাই আমি যে দেখুন। তুমি এত বায়না করছো কেন বাচ্চা মেয়ের মতন? কেন? আচ্ছা তুমি আমার কথা একবার ভাবো, আমি সেই সকাল থেকে ছুটছি তো, অফিস গেলাম, বাড়ি এলাম, আবার দীপকে নিয়ে হাওড়া স্টেশন গেলাম, তারপর আবার বাড়ি। আর জানো তো মানে এই সময়টায় রাস্তায় এত ট্রাফিক জ্যাম তুমি কল্পনা করতে পারবে না। এতগুলি কথা কইতে তোমার ক্লান্ত লাগতেছে না সৌম্য? কি? এর থেকে অনেক সহজ আমার ওই জিনিসগুলি বাইর করে দেওয়া। কারণ জেদ করছো তুমি, আমি দেবো না কিছুতেই তোমাকে। জেদ করে কোনো লাভ নেই, মিথ্যে জেদ একদম করবে না। আমি আমার পাসপোর্ট আর ভিসার কাগজ না দেখা কোথাও যামু না। রঞ্জা, ধমকাইয়া কোনো লাভ হইব না সৌম্য। আমি আমার কথা কইয়া দিচ্ছি,